আলাইকুম এভরিওয়ান। কাছে ও দূরের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ব্লগে কি কি আছে। ফার্স্টেই চলে এসেছি রান্না করতে। আর আজকের রান্না খুবই ইজি, আর একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ ভালো লাগবে। ফার্স্টে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব মাছ ভাজি। এই মাছটা পুকুরের মাছ ছিল। মাছটা মনে করলাম আজকে একটু পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালো করে ভাজি করে ফেলি, তাহলে হয়তো খেতে ভালো লাগবে। সেজন্য আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আগে থেকে ধুয়ে তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে। আমি আর এক্সট্রা কোনো কিছুই দেইনি। অনেক বেশি মশলা দিলে অতটা খেতে ভালো লাগে না, সেজন্য সিম্পল ওয়েতে আমি এটা ফ্রাই করে নিচ্ছি। আর এটার সাথে তো আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিব লাস্টের দিকে। এখন দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে নিচ্ছি। মাছটা আমি লো আছে ফ্রাই করে নিচ্ছি। লো আছে ফ্রাই করলে মাছটা অনেক ক্রিস্পি হবে, সেজন্য। আর আমি এখানে বেশি অন্য কিছু দিইনি, এটা ওইভাবে আমি ফ্রাইটা করে নিচ্ছি। আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটার মশলা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা আর রসুন আছে, আর দারচিনি, ছোটো এলাচ। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি বেগুনটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, হালকা হালকা চিড়ে চিড়ে। এইটা আজকে রান্না করে দেখাবো আপনাদের সাথে। এইটা আজ হবে। আপনারা কখনো খেয়েছেন কিনা আমাকে জানাতে পারেন। এইটার নাম হচ্ছে বেগুন খাসি বলে। আমিও ফার্স্ট টাইম এক সময় খেয়েছিলাম। যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম তারপর আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো এটা মাঝে মধ্যে আমি রান্না করি। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি, যেহেতু রান্না করছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই পাশ থেকে মাছটা ফ্রাই করে ফেলেছি। এখন ওর ভিতর কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আমি ওইটা ভালো করে ফ্রাই করে ফেলেছি। এখন এটা উঠিয়ে নিচ্ছি। আর ওই পাশ থেকে দেখলেন আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম, ওই মশলাটা আমি খুব ভালো করে শিলপাটায় পেস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এর ভিতর সামান্য পরিমাণে আমি একটু সরিষা দিয়েছিলাম, বাট এটার মধ্যে কিন্তু সরিষা দেয় না। আমি যখন খেয়েছিলাম, এটা যে অথেন্টিক যে রেসিপিটা হয়ে থাকে সেটার মধ্যে সরিষা দেয় না। এটার মধ্যে জাস্ট এই মশলাগুলাই থাকে। আমি আরেকটা তেজপাতা দিয়ে দিব এটার মধ্যে। এটার মধ্যে গরম মশলাটা দিলে গরম মশলার যে ফ্লেভারটা আসে ওটার সাথে এটা খুব ভালো লাগে। আর এখন আমি যে গুঁড়া মশলাগুলো থাকে সেইগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটার একটা বিষয় হচ্ছে এটা কোনো এক্সট্রা কোনো ঝামেলা নাই, শুধুমাত্র সব কিছু দিয়ে বসিয়ে রাখলেই রান্নাটা হয়ে যায়। এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, আর সাথে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি একটু পরিমাণ মতো তেলটা দিব। পরিমাণ বলতে এই রান্নাটাতে একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হয়। তো আমার যতটুকু সবজি আছে সেই পরিমাণে আমি দেখে এখানে দিয়ে দিয়েছি তেলটা। দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হচ্ছে। আর এটার বিশেষত্ব হচ্ছে এটা হাত দিয়ে মাখাতে হয়। হাত দিয়ে মাখিয়ে খুব ভালো করে মশলাটা বেগুনের মধ্যে মধ্যে মিশাতে হয়। কিন্তু আমার তো এই কড়াইটা একটু গরম ছিল, মাছ ফ্রাই করেছি, সেই জন্য আমি আর হাতটা না দিয়ে প্যাসোলাটা দিয়ে ভালো করে মশলাটা আমি ঘুটে ফেলছি। এইভাবে একটু টাইম নিয়ে মাখাতে হয়। মাখানোর পরে বেগুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হয়। তো আমি যেহেতু হাতটা দিতে পারছি না, গরম আছে, সেজন্য এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে বেগুন সাথে প্যাসোলা দিয়ে মাখিয়ে নেব। আর আমি কিন্তু চুলাটা এখনও অন করি নাই, চুলাটা অফ আছে। অফ করেই আমি এখন এইগুলো মশলার সাথে বেগুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি কখনো ট্রাই করে থাকেন তাহলে তো জানেন এটার টেস্ট কেমন আসবে। বাট যারা এখনও করেননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই ধরনের নিরামিষ সবজি খেতে আসলেই অনেক ভালো লাগে।
তো এখানে আমি খুব ভালো করে মানে মিশিয়ে নিয়েছি মশলাগুলা বেগুনের সাথে। আর এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। আর আজকে আমি পানিটা দিচ্ছি এখানে গরম পানিটা দিব। আর যদি আপনারা পারেন তাহলে আপনারা সরিষার তেলও এখানে দিতে পারেন। এটার রেসিপিটা আমি যখন দেখেছি তখন সরিষার তেলটাই এটা দিয়ে রান্না করা হয়। আর এটা বেসিক্যালি আমি আমার শ্বশুর বাড়িতেই খেয়েছি, আমার শাশুড়ি খাইয়েছিল। আর এটা ওনাদের ওখানে খুব বিখ্যাত। যাই হোক, এখন আমি গরম পানিটা দিয়ে চুলাটা আগেই অন করে দিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, খুব বেশি পানি দিব না, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন দেওয়ার পরে আমি আর কিছুই করব না, আমি একটু বলক আসা পর্যন্ত একটু ওয়েট করছি। তেল যে খুব বেশি পরিমাণে দিতে হবে সেটা না, আপনাদের যার যেমন পছন্দ সেই অনুযায়ী আপনারা তেলটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন এই যে আমি দেখতে পাচ্ছি যে বলকটা চলে এসেছে, আমি আর কিছুই করব না। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর এই যে ঝোলটা টেনে এসেছে, আমি বুঝতে পারছিলাম যে আমার এতটুকু ঝোলই এনাফ। তো হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিটা কতটা ভালো দেখাচ্ছে কিংবা খেতেও কতটা ভালো হবে। তো আজকে এটাই ছিল, মাছ ফ্রাই করেছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে, আর বেগুন খাসি রান্না করেছিলাম। একটা অনেক মানে মজার একটা খাবার এটা বলতে পারেন। এখন দুপুরে খাবার খেয়ে নিব আমরা দুইজন। তো আমি ওর প্লেটটা রেডি করে দিচ্ছি, ও খেতে বসে যাবে। একটু তাড়াহুড়ো করছিল, অফিসে যেতে হবে, আমি আগেই উঠিয়ে দিচ্ছি। খাওয়াটা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা। বেগুনটা আসলে অনেক মজা হয়েছিল। লাগাই দেবো। আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড তো বের হয়ে গেল, অফিসে চলে গিয়েছে, আমাকে বলেছে অফিসে যেতে, বাট আমি ওখানে না যেয়ে আমি চলে যাচ্ছি শপিং করতে। মজার বিষয়। আর হচ্ছে ও যখনই বের হয় কিংবা বাসায় আসে আমি সবসময় ট্রাই করি সালামটা দেওয়ার জন্য। সালাম দিয়ে বাসা থেকে বের হলে, বাসায় আসলে আল্লাহর তরফ থেকে একটা বরকত আসে আর সম্পর্কটা অনেক ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন, এটা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল। তো আমি চেষ্টা করি, ইনশাল্লাহ আপনারাও ট্রাই করেন। আমি এই যে কথা বলতে বলতে নিউ মার্কেটে চলে এসেছি। আর নিউ মার্কেটে আসতে আমার খুব ভালো লাগে, প্যারা লাগে না, আর কেনাকাটা করতে তো আরও বেশি ভালো লাগে। তো আমি ফার্স্টে নিউ মার্কেট নামার পর দেখলাম এত পরিমাণে ভিড় ছিল, দেখে মনে হয় ঈদের সময় চলে এসেছে। খুবই মানে ঠেলাঠেলি করে মার্কেটে ঢুকতে হয়েছে। আর আমি ফার্স্টে গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকাতে, ওখান থেকে কিছু কেনাকাটা করার পর এখন চলে এসেছি নিউ মার্কেটের ভিতরে। আর নিউ মার্কেটের সুপার শপ যেখানে থাকে ওই সাইডটাতে কিছু কেনাকাটা করলাম, বাসার কিছু টুকিটাকি কেনাকাটা দরকার ছিল। আর এখন চলে এসেছি নিউ মার্কেটে অপোজিট সাইডে, এটা ঢাকা কলেজের সাথেই বলতে পারেন, সুপার শপ যেটা আছে চন্দ্রিমা সুপার শপ। এখান থেকে কেনাকাটা করলে একটু রিজনেবল প্রাইসের মধ্যে কেনাকাটা করা যায়, সেজন্য আমি চেষ্টা করি সবসময় এখান থেকে কেনাকাটা করার জন্য। হ্যাঁ, এটা আজকে আর পাবোই না মনে হয়। আচ্ছা ভাইয়া, ওই সেটটার দাম কত? এটা নাই, হ্যাঁ ওইটা। এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার 1800 টাকা ফিক্সড। জি। আর ওই পাশে ওই যে ঘিয়ে কালার সব সেম প্রাইস? এগুলো সব যতগুলা দেখবেন আপনি এমবস করা সবগুলো সেম প্রাইস। 1800। হ্যাঁ, এমবস হচ্ছে আপনার 1550 টাকা। এই যে এগুলা, তারপর হচ্ছে আপনার এই যে লেবেলগুলো, এই লেবেল এটা হচ্ছে আপনার 1600 টাকা। এই যে বট গাছ দেখলেন না, হ্যাঁ এই বট গাছ 1600 টাকা। এই বট গাছ বাদে আর এমবস বাদে সব 1550 টাকা। এইগুলো নিয়ে। আর এই সুইট স্টিক কত? এটা হচ্ছে আপনার 2200 টাকা। কম নাই? এটা কম না, আমরা তো হোলসেল বিক্রি করি, বুঝতে পারছেন? আমরা যা যে রেট দেই, ঠিক আছে, ওই রেট হচ্ছে আপনার আমাদের থেকে দোকানদাররা কিনে নিয়ে আসে। আর একটু কম রাখলে ভালো হতো।
আর এইগুলো কত এখন? এগুলা এগুলো সেট নেবেন না আপনি সিঙ্গেল নেবেন? শপের মধ্যে আপনাদের সাথেও কিছু প্রাইস শেয়ার করলাম। আমি যা যা দেখছিলাম, আমার যেগুলো দরকার ছিল আমি তো সেগুলো নিয়েছি, আর এক্সট্রা কিছু প্রাইসও জিজ্ঞাসা করে রাখলাম। ওইগুলো এখন দরকার ছিল না, যেগুলো দরকার ছিল সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। আর এই যে এই মার্কেটটাতে আমি ঘুরছিলাম, আর মার্কেটে তো ঘুরতে হয়, না হলে ঘুরে ঘুরে না দেখে কিনলে আসলে নিজের মানে সব কিছুর সাথে যায় না। দেখা যাচ্ছে চয়েস প্লাস প্রাইস সব কিছু মিলে মানে কেনা সম্ভব হয় না। এখন আমি এই যে এই শপটাতে চলে এসেছি। ওই পাশে একটা ফ্লাওয়ারের শপ থেকে তো আমি আরেকটা ফ্লাওয়ার নিয়েছি, আর এই শপটাতে আগে এসেছিলাম, এখানে একটা ফ্লাওয়ার টপ সহ দেখে গিয়েছিলাম, সেটাই নিতে এসেছি। ভেবেছিলাম সিরামিক্সের নিব, সিরামিক্সটা পেলাম না পছন্দ মতো। যেগুলো ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইগুলো অতটা ভালো লাগছিল না। আমি যেটা চাচ্ছিলাম যে পুরোটা হোয়াইট কালারের মধ্যে হবে একটা সিরামিক্সের টপ সহ ফ্লাওয়ার, বাট সেটা পেলাম না। এখানে আরও অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল, এইগুলা দিয়ে আসলে মানে বাসা সাজাইলে অনেক সুন্দর লাগবে। এখন আসলে সব কিছুই মানে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র বাহিরের দেশগুলোতে না, আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যায়। শুধু একটু দেখে শুনে নিতে পারলে আর মানে সাজাতে পারলে অনেকটা সুন্দর লাগে। আর আমি তো দেখছিলাম, আসল কথা কি, অনেক তো ঘুরেছি আমি, গিয়েছিলাম বিকাল টাইম থেকে, আসতে তো অনেক রাত হয়ে গিয়েছে, বাট ওইভাবে শ্যুট দিতে পারি না। কারণ যদি এইদিকে মাইন্ড থাকে ভিডিওর, তাহলে হয়তো বা আমি শপিং শেষ করতে পারবো না। সেজন্য আমি আগে বেশ কিছু কেনাকাটা করে নিয়েছি, তারপরে যে ভাবলাম যে আপনাদের সাথেও তো একটু শেয়ার করতে হবে, সেজন্য পরে একটু শ্যুট করে রেখে দিলাম। আর এই যে বোলটা দেখতে পাচ্ছেন, এই বোলটা আমার অনেক চয়েস হয়েছিল, কারণ রান্নার সময় এই ধরনের কাচের বোলগুলো অনেক কাজে লাগে। তো ছোট বাচ্চা, ও ছিল ছোট, আমার মনে হলো যে ও হয়তো বা এই শপের মালিক না, সেজন্য ও যে প্রাইসটা বলছিল আমার সাথে যাচ্ছে না, সেজন্য আর নিতে পারলাম না। আরও অনেক কিছুই নিয়েছিলাম এখান থেকে, আশেপাশে সব থেকে। আর আজ কিন্তু আমি বেকিংয়ের জন্য কয়েকটা জিনিস নিয়েছি, সেইগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আগামী ব্লগে। আজ যদি আমি শেয়ার করতে যাই তাহলে আজকের মানে ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, এত বেশি লম্বা ব্লগ আমি দিতে যাচ্ছি না। আর এইগুলো দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে কিন্তু রিকোয়েস্ট করে নিতে যাচ্ছি, আমার চ্যানেলটা আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, অ্যান্ড আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এতটুকু যদি করেন তাহলে হয়তোবা আমার একটু হেল্প হবে, এটাই আপনাদের কাছে অনুরোধ ছিল। আর সব সময় তো একটু ভুল ভ্রান্তি থাকে আমার ভিডিওর ভিতরে, ভুল ত্রুটি যেগুলো আছে সেইগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা রাখছি, আমি ভুল তো মানুষ মাত্র হয়েই থাকে, কি আর করা, আস্তে আস্তে সব কিছু অনেক আপডেট করার ট্রাই করব। আর এই যে আমার শপিং করা হয়ে গিয়েছে, বাট কষ্ট নিয়ে চলে যেতে হচ্ছে, রাত হয়ে গিয়েছে, চলে যেতে হবে, মনের মতো সবগুলো কিনতে পারিনি। ইনশাল্লাহ আগামী দিন এসে যা যা বাদ পড়েছে সেইগুলো নিয়ে যাব। আজ তাহলে এখানেই আপনাদের কাছ থেকে আজ বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।